আমাদেরকে এরকম যদি কোনো ডাটাবেস থাকে এবং সেই ডাটাবেস যদি এখানে নিচে যদি যোগ করতে বলা হয়, আবার কোনো সময় যদি এভারেজ করতে বলা হয়, আবার কোনো সময় যদি এখান থেকে পার্সেন্টেজ করতে বলা হয় বা এই পাশে যোগ করতে বলা হয়, এক একটা সময় যদি এক এক ধরনের ডিসিশন চেঞ্জ হয় তাহলে সেই জিনিসটা কিন্তু সহজেই কিন্তু আপনি করতে পারবেন না বা হিমশিম খেয়ে যাবেন। তো সেই জিনিসটা সহজেই কীভাবে করতে হবে চলুন সেই জিনিসটা আজকে আমরা দেখি। তো আমরা পুরো এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখবেন কুইক অ্যানালাইসিস আছে, এই কুইক অ্যানালাইসিসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন ফরম্যাটিং আছে, চার্ট আছে, টেবিল টোটালস আছে, টেবিলস আছে এবং স্পার্ক লাইনস আছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে দেখেন ফরম্যাটিংয়ে যখন আসবেন, ফরম্যাটিংয়ে আসার পরে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে, আপনার যে ফরম্যাটটা খুশি সেই ফরম্যাটে চলে যেতে পারবেন। সেমভাবে যদি এখানে চার্টে যায়, চার্টে এখানে বিভিন্ন ধরনের চার্টের ডিজাইন দেওয়া আছে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট আকারে এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করতে পারবেন। আবার যদি চান যে না এখানে টোটালসে আসেন, টোটালসে আসার পরে এখানে যখন এই যেখানে ক্লিক করে সামে দেখবেন এখানে নিচে একটা সাম চলে আসবে। আবার যখন এখানে এভারেজে ক্লিক করবেন দেখবেন নিচে এভারেজ চলে আসছে, এখানে কিন্তু কাউন্ট চলে আসছে, এখানে কিন্তু পার্সেন্টেজ চলে আসছে। আবার যদি এখানে রানিং টোটাল দেওয়া হয় তাহলে এখানে রানিং টোটালটাও কিন্তু চলে আসছে। আবার যদি চাওয়া হয় যে না সাইডে সাম দিব তাহলে দেখেন এখানে সাইডে কিন্তু সাম চলে আসছে। সেমভাবে এখানে টেবিলে যদি চলে যায় তাহলে এখানে দেখবেন টেবিলে আসবে, এখানে গেলে পিভট টেবিলের মতো চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ধরনের কাজ কিন্তু খুব সহজে এখান থেকে আপনি করে নিতে পারবেন। সো শিখে গেলেন। তো বন্ধুরা এই জিনিসটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।